নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। জানুয়ারি থেকে শুরু হবে নিযুত বাবু প্রকল্প, জানালেন মুখ্যমন্ত্রী। গ্রিনফিল্ড এয়ারপোর্ট অথরিটির কাছে ডলুর ৩,০০০ বিঘা জমি হস্তান্তরের ক্যাবিনেট সিদ্ধান্ত। ইন্ডিগো বিমানের অচলা অবস্থা, দিল্লি গুয়াহাটি দুটি বিশেষ ট্রেন উত্তর পূর্ব রেলের। বিধানসভায় সংস্কৃতির শপথ নিয়ে কৌমের সঙ্গে বেইমানি করেছেন বিধায়ক করিমউদ্দিন, বললেন আমিনুল। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামী জানুয়ারি থেকে শুরু হবে নিযুত বাবু প্রকল্প, একথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কলেজ পড়ুয়া মেয়েদের পরে এবার ছেলেদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সরকার, একথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান ২২ দিন পর ছেলেদের জন্য প্রকল্প শুরু হবে। মই যতে যাওঁ তাতে আজিকালি ল'ৰাবিলাকেও কয় যে মামা নিযুত বাবু আঁচনিও আমাক লাগে, গতিকে ১ জানুৱাৰীৰ পৰা আমি ছাত্ৰসকলৰ বাবেও আৰু এটা ভাল আঁচনি আনিম, যাতে তেওঁলোকেও পঢ়াত অনুপ্ৰেৰণা পাব পাৰে। অৰ্থাৎ আমাৰ চৰকাৰখনৰ লক্ষ্য হ'ল যে অসমত আমি এটা এডুকেশ্যনেল এনভাইৰনমেণ্ট বা শৈক্ষিক পৰিৱেশ এটা নিৰ্মাণ কৰিব লাগে। মই যতে যাওঁ তাতে আজিকালি ল'ৰাবিলাকেও কয় যে মামা নিযুত বাবু আঁচনিও আমাক লাগে, গতিকে ১ জানুৱাৰীৰ পৰা আমি ছাত্ৰসকলৰ বাবেও আৰু এটা ভাল আঁচনি আনিম, যাতে তেওঁলোকেও পঢ়াত অনুপ্ৰেৰণা পাব পাৰে। অৰ্থাৎ আমাৰ চৰকাৰখনৰ লক্ষ্য হ'ল যে অসমত আমি এটা এডুকেশ্যনেল এনভাইৰনমেণ্ট বা শৈক্ষিক পৰিৱেশ এটা নিৰ্মাণ করি। ডলুর গ্রিনফিল্ড বিমানবন্দরের ৩,০০০ বিঘা জমি এয়ারপোর্ট অথরিটির হাতে তুলে দেওয়ার ক্যাবিনেট সিদ্ধান্তের ফলে এই প্রকল্পের কাজ অনেক এগিয়ে গেল। ২০২৭ সালের ভেতরে এই বিমানবন্দর হয়ে যাবে। এয়ারপোর্ট অথরিটি আসাম সরকারের কাছে জমি চেয়ে আবেদন করেছিল, এর ভিত্তিতে ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিগো বিমানের অচলা অবস্থায় এবার অসম থেকে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগির ব্যবস্থা করা হয়েছে। উত্তর পূর্ব রেল সূত্র থেকে একথা জানানো হয়েছে। নতুন দিল্লি থেকে গুয়াহাটি অবধি দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকবে। ইন্ডিগোর বিমান বাতিলের ফলে ভারতীয় রেল ৮৯টি বিশেষ ট্রেন চালু করেছে। বিধানসভায় সংস্কৃতের শপথ নিয়ে কৌমের সঙ্গে বেইমানি করেছেন বিধায়ক করিমউদ্দিন বরভূইয়া। আজ সুনাইয়ের ধনীপুরে সম্বর্ধনা দেওয়া হলো কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে। এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, কৌম বিপন্ন দোহাই দিয়ে ভোটে জিতেছেন আর জিতে সংস্কৃতের শপথ নেন, এটা কি বেইমানি নয়? প্রশ্ন করেন আমিনুল। এবারে ভোটে করিমউদ্দিন ৫,০০০ ভোটও পাবেন না বলে তিনি মন্তব্য করেন। আমিনুল্লে ভোট দিবা না, কম বিপদে পড়ে গেছে গিয়া। কুরআনের আয়াত বদলি যাইব, ৩০ সিপারা থেকে ২৯ সিপারা হয়ে যাইব। আমরা কুরআন বাঁচাইবার লাগে আমিনুলদে ত্যাগ করিয়া বারোয়ালি থেকে দনিপুর পর্যন্ত দনিপুর পর্যন্ত সারা রাস্তা আমরা কইছি, কোন রাস্তার দরকার নাই, ফাঁকে দিয়ে আটিমু, তথাপি কুরআন বাঁচাইতে লাগে। আপনারা কুরআন বাঁচাইছেন, আমার মুরব্বী হল আসেন কেন? আমরা সবেও জানি কুরআনের ভাষাটা কি। কুরআনের ভাষা তো আরবি, আমার হাবিব চাও আসেনি কেন? আমরা নির্বাচনের সময় কুরআনের ভাষা দিয়ে কুরআন দিয়ে আমরা বয়ে দেখাইলাম, আর জিতার পরে ৬০ দিন পরে আসাম অ্যাসেম্বলিত গিয়া কোন ভাষায় শপথ লইছেন? ও সংস্কৃত ভাষায় গো, কুরআনের ভাষা না গীতার ভাষা? আরে আমি তো 2016
শতকরা 90% হিন্দু মানুষের ভোট নিয়ে বিদায় কইছি, অ্যাসেম্বলিত গিয়ে আল্লাহর নামে শপথ লইছি। আর তুমি করিমউদ্দিন সাহেব শতকরা 99% মুসলমানের ভোট নিয়া আর কোরআনের বয় দেখাইয়া গিয়া গীতার ভাষা দিয়া শপথ লইলাই। কারে খুশি করার লাগে? মামারে খুশি করার লাগে। ওঠাও তো। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ। বিশেষ সুবিধা: ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2. সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3. বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম বিরতির পর। শিলচর শহরের অন্যতম ব্যস্ত এলাকা ইন্ডিয়া ক্লাবের পয়েন্টে অবৈধ পার্কিংয়ের জন্য প্রতিনিয়ত যানজট হচ্ছে। এ নিয়ে ট্রাফিক বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রতিদিন সকাল 10টার পর থেকে এই জায়গায় যানজট লেগেই থাকে। গুরুত্বপূর্ণ ব্যস্ত এই ইন্ডিয়া ক্লাব পয়েন্ট নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নেই। এখানকার ফুটপাত দখল করে রাখা হয়েছে, অন্যদিকে অবৈধ পার্কিং, যার ফলে জটিল হয়ে উঠেছে এখানকার পরিস্থিতি। আমাদের বিশেষ প্রতিবেদন কুন্তলকুড়ির রিপোর্টে। আগামীকাল অনুষ্ঠিত হবে আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সংস্থা আনটিআর সাংগঠনিক নির্বাচন। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাগ্নিক চৌধুরী এবং দেবাশিস চক্রবর্তী। সাধারণ সম্পাদক পদে লড়ছেন পিনাককান্তি রায় এবং উৎপল দাস। অনুপম চৌধুরী এবং শঙ্কর শুক্লবৈদ্য প্রতিদ্বন্দ্বিতা করছেন কোষাধ্যক্ষ পদে। এই নির্বাচন ঘিরে রীতিমতো উত্তেজনা আসাম বিশ্ববিদ্যালয়ে। শিলচরের ড্যাফোডিল স্কুলের 5 দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো ইটখোলা মাঠে। এতে পড়ুয়ারা অংশ নেয়। সকাল 9টা থেকে দুপুর 1টা অবধি এই প্রতিযোগিতা চলে। শেষ হবে আগামী 13 ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের অধ্যক্ষ সুব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন ম্যানেজিং ট্রাস্টি নবেন্দু দে, দিব্যেন্দু দে এবং শিক্ষকরা। ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন পঙ্কজ ছেত্রী এবং প্রশান্ত ছেত্রী। আজকে আমাদের ড্যাফোডিল স্কুলের 2025-এর অ্যানুয়াল স্পোর্টস শুরু হলো। আমাদের স্কুল যেটা 1994-এ এস্টাবলিশড হয়েছিল, ইট ইজ রেকগনাইজড এজ ওয়ান অফ দি বেস্ট স্কুলস ইন শিলচর টাউন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎকর্ষ আছে এবং আজকে প্রত্যেকবারের মতো আমরা আজকে জড়ো হয়েছি এখানে ইটখোলা ক্লাব গ্রাউন্ডে। আমাদের অ্যানুয়াল স্পোর্টস ছেলেমেয়েরা পার্টিসিপেট করবে এবং আজ থেকে 13 তারিখ পর্যন্ত এটা চলবে, 6 দিন ব্যাপী। আপনার কাছে অনুভূতিটা কিরকম? রিয়েলি থ্রিলিং অ্যান্ড অ্যাকচুয়ালি it inspires me also. When I see my children playing in the field, I am also inspired. And I am very delighted to see their sportsmanship. No matter how they win or lose, let them play full of cheers and full of healthy spirit. मोबाइल No, mobile तो all the time बच्चों को लिए तो मोबाइल अच्छा नहीं है। प्ले करना चाहिए। वो पढ़ाई करने के बाद studying the books, doing some and the academic work, co-curricular work is also important. ছিল 1994 থেকে যাত্রা শুরু, এখন 2025 আমরা নানা ইভেন্ট করি স্টুডেন্টদের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য।
তো হাউস ওয়াইজ অ্যাক্টিভিটিও আমাদের হয়, তাছাড়া আমরা সোশিয়াল অ্যাক্টিভিটিও আমরা অনেক করি, অনেক ইনস্টিটিউশনে আমরা কিছু কন্ট্রিবিউটও করি। যেমন লাস্ট ইয়ার আমরা করেছিলাম ওই শ্রীকোনা যে হসপিটালটা আছে ওইখানেও আমরা কন্ট্রিবিউট করেছিলাম। তো অ্যাক্টিভিটি আমাদের আছে, আমরা চাইছি যে পড়াশোনার সঙ্গে যাতে অলরাউন্ড অ্যাক্টিভিটি হয়, স্টুডেন্টরা রিয়েলাইজ করে ব্যাপারটা কী করে কী করতে হয়, ওইটাই আমাদের উদ্দেশ্য। স্কুলের রেজাল্টও আমাদের খুব ভালো হয়, লাস্ট ইয়ার কমেন্ডেবল রেজাল্ট করেছে, আমাদের স্কুল থেকে স্ট্যান্ডও করেছে, যারা আজকে বিভিন্ন জায়গায় ভালো পজিশনে আছে। একটা ছোট্ট প্রশ্ন ছিল, মোবাইলের জগতে আজকের প্রভাবটা একবারই যে সরিয়ে দেওয়া যাবে তা তো হয় না, এটা থাকবে। তো মোবাইলের অ্যাকচুয়ালি যেগুলো নেটের যেগুলো ব্যাপারগুলো আছে, ইন্টারনেটে যেগুলো ব্যাপার আছে, সেটা এডুকেশনাল পারপাস বা ভালো ব্যবহার করলে পরে ঠিক আছে, এটা রেসপন্সিবিলিটি দেখুন স্কুল একা করতে পারবে না। গঙ্গাপুর কালীবাড়িতে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবিরে 140 জনের চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে 12 জনের ছানি শনাক্ত হয়। শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর মণিদীপ চক্রবর্তী, কালীপুজো কমিটির পক্ষ থেকে প্লাবন পাল, কাজল কুমার দাস, নারায়ণ দাস প্রমুখ। ধন্যবাদের পাত্র হলো আমাদের লায়ন্স ক্লাব, যারা এসে আমাদের এখানে চক্ষু শিবির করছে তারা। তো আমরা এখানে দুর্গাপূজা কমিটির তরফ থেকে আবেদন করেছিলাম আমাদের ওখানে গ্রামে একটা প্রোগ্রাম করার জন্য। তো তারা এসেছে, বর্তমানে আমাদের এখানে 70 জনের উপরে রেজিস্ট্রেশন হয়েছে। তো রুগীরা আসছেন আমাদের গ্রাম থেকে, দেখাচ্ছেন এবং চিকিৎসা করা হচ্ছে। আর যাদের চশমার প্রয়োজন তাদের চশমা ফ্রিতে ওরা পাবে, আর যাদের অপারেশন করা হবে মানে ওদেরকে ফ্রিতে অপারেশন করা হবে। শিলচার যাদের প্রয়োজন তাদেরকে শিলচার নিয়ে অপারেশন করা হবে। আর ভবিষ্যতে আমাদের অনেক আরো অন্য উদ্যোগ নেওয়ার জন্য আমাদের মনের ভিতরে আছে। তো আমরা অনেক আরো অন্য প্রোগ্রাম করব, এটা মানে আমাদের মনের ভিতরে আছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। জানুয়ারি থেকে শুরু হবে নিযুত বাবু প্রকল্প, জানালেন মুখ্যমন্ত্রী। গ্রিনফিল্ড এয়ারপোর্ট অথরিটির কাছে ডলুর 3000 বিঘা জমি হস্তান্তরের ক্যাবিনেট সিদ্ধান্ত। ইন্ডিগো বিমানের অচল অবস্থা, দিল্লি গুয়াহাটি দুটি বিশেষ ট্রেন উত্তর পূর্ব রেলের। বিধানসভায় সংস্কৃতির শপথ নিয়ে কৌমের সঙ্গে বেইমানি করেছেন বিধায়ক করিমউদ্দিন, বললেন আমিনুর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।